হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো গুচ্ছের এ, বি ও সি ক্যাটাগরি ইউনিভার্সিটি নিয়ে। অর্থাৎ গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে চাচ্ছ এবং সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরি কিরকম এবং কোন ক্যাটাগরির মধ্যে সেই বিশ্ববিদ্যালয়টি পড়ে, সেটি আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এক্ষেত্রে আমরা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করেছি, যথা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরিতে। যার মধ্যে এ ক্যাটাগরি গুলো হলো দেশ সেরা ইউনিভার্সিটি এবং বি ক্যাটাগরি গুলো হলো যেগুলো মধ্যম রেঞ্জের, এবং সি ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি মানে একদমই লোয়ার ক্লাস তুমি বলতে পারো। অর্থাৎ এখানে কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতাই রাখে না, অর্থাৎ যেগুলোর স্থায়ী কোনো ক্যাম্পাসই নেই। তাহলে চলো শুরু করি। এক্ষেত্রে আমরা এই ক্যাটাগরিতে রেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং সাস্ট। তোমরা জানো এই তিনটে ইউনিভার্সিটি বর্তমানে খুবই টপ লেভেলে আছে এবং এই তিনটে ইউনিভার্সিটি মোটামুটি সবাই চিনে, সবাই জানে। তাই এই তিনটে ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস, অবস্থান ও ইত্যাদি কারণে আমরা কিন্তু এগুলোকে এ ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত করেছি। অবশ্য একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউনিভার্সিটির অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার কারণে আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছেলেদের কোনো হল নেই বা অন্যান্য অনেক সুযোগ সুবিধাই নেই যা এই ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো দিচ্ছে। তারপর আমরা জগন্নাথ ইউনিভার্সিটিকে টপ লেভেলে রেখেছি একমাত্র তার অবস্থানের কারণে। এবং সেই ক্ষেত্রে এই ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো হলো জগন্নাথ, খুলনা, সাস্ট এবং জাস্ট অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তোমাকে উপরোক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে হলে খুবই টপ লেভেলের নাম্বার করতে হবে। অর্থাৎ তুমি যদি সি ইউনিট থেকে পরীক্ষা দিয়ে থাকো তবে তোমাকে 70-এর কাছাকাছি নাম্বার রাখতে হবে বা 65+ নাম্বার রাখতে হবে। তুমি যদি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়ে থাকো তবে সেই ক্ষেত্রে তোমাকে 50+ নাম্বার রাখতে হবে। এবং তুমি যদি এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে থাকো তবে তোমাকে অবশ্যই সেই ক্ষেত্রে 40+ বা ক্ষেত্র বিহিত বিভিন্ন বছরে এটা বিভিন্ন নাম্বারটা ভ্যারি করে যদিও, তারপরে 40+ নাম্বার রাখলে তুমি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা সাস্ট বা খুলনায় তুমি তোমার পছন্দের মতো সাবজেক্টে ভর্তি হতে পারবে। এই ক্ষেত্রে আমরা বি ক্যাটাগরি ইউনিভার্সিটিকে রেখেছি কুমিল্লা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যার অবস্থান দিনাজপুরে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যার অবস্থান টাঙ্গাইলে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে শেখ মুজিবুর রহমান নামটা আমরা স্কিপ করে গেছি কারণ তার নামটা অনেক বড় হয়ে যায়। তো এইখানে যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলো আমাদের দেশের ইউনিভার্সিটি, কিন্তু এই ক্যাটাগরির পরে এই ইউনিভার্সিটি গুলোর অবস্থান। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি মোটামুটি লেভেলের একটা নাম্বার যদি আনতে পারো, অর্থাৎ এখানে যে নাম্বারগুলো থাকবে তার থেকে যদি তুমি 5, 6, 7 বা 10 নাম্বার কমও পেয়ে থাকো তবে তুমি এই ইউনিভার্সিটি গুলোতে ভর্তি হতে পারবে। এবং এই ইউনিভার্সিটি গুলোর অবস্থানও অনেকটা উপজেলা বা জেলা শহরেই। সো তাই তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো মতো পড়তে পারো। এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো বলার একমাত্র কারণ হচ্ছে এখানে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে পর্যাপ্ত ক্যাম্পাস নেই। পর্যাপ্ত ক্যাম্পাস বলতে নিজস্ব কোনো ক্যাম্পাসই নেই। এবং এই ইউনিভার্সিটি গুলো সি ক্যাটাগরিতে রাখার একমাত্র সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ইউনিভার্সিটি গুলোতে লোকাল স্টুডেন্ট বেশি। অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে আমি যে ইউনিভার্সিটিতে পড়বো সেই ইউনিভার্সিটির লোকাল স্টুডেন্ট কতখানি আছে এবং জাতীয় স্টুডেন্ট কতখানি আছে। অর্থাৎ ঢাকা থেকে কোনো ছেলে কি যাচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে বা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়তে, অথবা রাজশাহী থেকে কেউ যাচ্ছে, অথবা চিটাগাং থেকে কেউ যাচ্ছে? এই জিনিসটা আমাদের বিবেচনা করতে হবে। দেখা যাবে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেলে তার 50, 60 বা 70% স্টুডেন্টই চাঁদপুরের স্টুডেন্ট, বাদ বাকি স্টুডেন্ট গুলো কিন্তু 2-1 হয়তো অন্যান্য জেলা থেকে আসতেছে, বাট 64 জেলার সমাগম কিন্তু সেখানে ঘটতেছে না। তাই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন বিশ্ববিদ্যালয় চয়েস করা উচিত যেখানে 64টা জেলার ছেলে মেয়েকে পাচ্ছি, অর্থাৎ পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এমন একটা ইউনিভার্সিটি কিন্তু আমাদের অবশ্যই ড্রিম হওয়া উচিত। তাই এক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়গুলো যদি তোমার মার্ক মোটামুটি ভালো থাকে, তুমি সাবজেক্টের কথা চিন্তা করে যদি এই বিশ্ববিদ্যালয়গুলোকে চয়েস করে থাকো, তবুও বলবো যে এগুলা সঠিক হবে না। কেননা বিশ্ববিদ্যালয় একটা আইডেন্টিটি, বিশ্ববিদ্যালয় একটা মত প্রকাশের জায়গা, বিশ্ববিদ্যালয় নিজের চেতনাকে তুলে ধরবার জায়গা, বিশ্ববিদ্যালয় নিজেকে জানার জায়গা। ঠিক আছে? তাই এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে না যে বেটার হবে তুমি অন্যান্য সাবজেক্টে বা পছন্দের সাবজেক্ট না হলেও নিচের ক্যাটাগরি সাবজেক্টগুলোর জন্য তুমি এই এই বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো বা এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করতে পারো। সর্বশেষ কথা একটাই, তোমার লাইফ তোমার রুলস,
বাট বিশ্ববিদ্যালয় কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে একটা ভালো বিশ্ববিদ্যালয় সিলেক্ট করা। কারণ বিশ্ববিদ্যালয় তোমার শুধুমাত্র লেখাপড়ার জায়গা না, এটি একটি আইডেন্টিটি। তাই সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন বিষয় মাথায় রেখে তুমি বিশ্ববিদ্যালয় চয়েস করবা। অবশ্যই কিন্তু সাবজেক্ট ম্যাটার করে, তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টাও কিন্তু খুব বড় রকমের ম্যাটার করে আমাদের কাছে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, এবং তোমরা কত নাম্বার নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছ সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।